صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم على حبيبك الكريم أنزمان الرحمن أحمد صلى الله عليه وسلم মাসব্যাপী পবিত্র মদিনার মধ্যে মাহফিল আজ আসর থেকে अपने गाँव से शरीफ सजरा शरीफ मीरा शरीफ हम नवा शरीफ सलात सलाम जिक्र अस्करे वक्त में दिया माहफिल माह रमजान शिष्य आलोचना सभा एक माहफिल तशरीफ फरमा उलमा ने हाजिर सुनना हमारे हुजूर सरकार के बच्चा जान है सुनिया या सत्तरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। हमारा अजीज़ मौलाना अबुल कासिम आहिर बरसन अभी दिन जे हमने रोज़े से पढ़ाई हुई ये हमने रोज़े से पढ़ाई करने की नियामत की बरकत की रहमत সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা প্রথমে দেখি এই হতমের নাম হলো হতমে গৌসিয়া। হতমে গৌসিয়া মানে গৌসে পাকের হতম। এই হতমের নিসবত হচ্ছে গৌসে পাকের দিকে। তো গৌসে পাকের দিকে যিনি হচ্ছেন ইমামুল আউলিয়া সৈয়দুল আউলিয়া অলিকুল সম্রাট। তো তার দিকে এই হতমের যখন নাম নিসবত হয়েছে এই হতমটাও খতম সমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি হতম হয়ে গেছে। এটা কি শ্রেষ্ঠ হতম, যেহেতু এটা আর হতম গৌসে পাকের হতম, শ্রেষ্ঠ ওলি হতম, শ্রেষ্ঠ ওলি শ্রেষ্ঠ হতম। সেই জন্য এই হতমে গৌসিয়া এটা ছোট্ট একটি হতম নয়, এটা হলো শ্রেষ্ঠ একটি হতম, গৌসে পাকের হতম। গৌসে পাকের প্রতি নিসবতের মাধ্যমে এটার মর্যাদা মর্তবা মর্যাদা শান ইজ্জত আজমত ফজিলত কোটি কোটি মণ্ডিত হয়েছে। আমার একটি ফজিলত মণ্ডিত এই হকনে গৌসে শরীফ, যে হকনে গৌসে শরীফের মধ্যে আমরা সূরা ফাতিহা শরীফ পড়ি। সূরা ফাতিহা শরীফ সম্পর্কে আমরা হাদিসে পাকের মধ্যে বলেছেন সূরাতুল ফাতিহাতি শেফা লাকুল দাই ইল্লা মারদাল মউত লাকুল মউতিন ইল্লা মারদাল মউত। মৃত্যু রোগ ছাড়া যত রোগ আছে সমস্ত রোগের শেফা হয় সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সেই সূরা ফাতিহা শরীফ আমরা পড়ি। এটার অনেকগুলো নাম আছে, সূরাতুল শেফা, শেফা সূরা, সূরাতুল কাজিয়া, কজা মকসুদ হাসিল হয়। এটা সূরাতুল কাফিয়া, এটা বান্দার জন্য যথেষ্ট। অনেকগুলো নাম এটা আছে। সুতরাং এই সূরা ফাতিহা পড়ে যদি যত জটিল কঠিন রোগী হোক না কেন তাকে যদি ফুক দেওয়া হয় তাহলে সূরা ফাতিহার উসিলে আল্লাহ তাকে সেবা দান করেন। যেমন একজন রোগীকে একজন লোকে সাপে কামড় দিয়েছে, বুখারী শরীফের মধ্যে আছে, তৎকালীন যত চিকিৎসা আছে সব চিকিৎসা করেছে কিন্তু কোনো সেবা হয়নি। পরিশেষে সাহাবায়ে কেরামের একটি দল 30 জনের একটি দল তাদের কাছে এসেছে, আপনাদের কাছে কোনো লোক জাদু করতে পারে এমন লোক আছে কিনা? বলছে আছে, তবে আমরা আপনাদেরকে এমনি জাদু করব না। আমরা ইতিপূর্বে আপনাদের থেকে মেহমানদারি চেয়েছি, আপনারা মেহমানদারি করেননি। আমরা 30 জন আছি, 30 জনকে 30টা ছাগল দিতে হবে, তারপর আমরা জাদু করব। তারা সেই শর্ত মেনে নিয়েছে 30টা ছাগল দেওয়ার জন্য। একজন সাহাবী আবু সাঈদ খুদরি নামক রাদিয়াল্লাহু তাআলা নামক এক সাহাবী শুধু সূরা ফাতিহা পড়ে দিয়েছেন, একটা ফুক দিয়েছেন। ওই যে সাপে কামড় দিয়েছে মারা যাচ্ছে, কিছুক্ষণ পর মারা যাবে, এমন লোকটা সুস্থ হয়ে গেছেন, জীবিত হয়ে গেছে। সূরা ফাতিহা আমরা এখানে পড়ি, এটা যে সেরকম মহব্বত নিয়ে পড়ি সেই ফজিলত আমরা পাবো। এরপর আমরা সূরা ইখলাস শরীফ পড়ি। সূরা ইখলাস শরীফ আমরা পড়ি 1111 বার। একবার বললে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, দুইবার বললে 3 ভাগের 2 ভাগ 30 পারা, 3 বার বললে 30 পারা সওয়াব আল্লাহ দান
করি এখানে 373 খতম আদায় হয়েছে। 373 খতম আমরা সবাই মিলে আদায় করতেছি। প্রত্যেকের 373 খতমের সওয়াব আমরা পাবো। আমাদের আমাদের লেখা আছে। আর সেই সূরা ইখলাসকে মহব্বত করলে ওই মহব্বতটা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একজন সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস শরীফকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু কুল্লাল্লাহু আহাদ, সূরা ইখলাস। ইয়া রাসূলুল্লাহ, আমি কুল্লাল্লাহু আহাদ সূরা ইখলাসকে আমি ভালোবাসি। এক সাহাবী আরজ করেন আমার নবীর দরবারে, আমার নবী তাকে বললেন, হুব্বুকা ইয়াহা আন তুদখিলাকাল জান্নাত। তুমি যে সূরা ইখলাস শরীফকে ভালোবাসো, এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সূরা ইখলাস শরীফকে আমরা ভালোবাসি, ওই সূরাটা আমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবে, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। তো সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, এইভাবে যতগুলো 114টি সূরা আছে সেগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে। এগুলো কোরআন শরীফের সূরা, এগুলোকে মহব্বত করতে হবে। এগুলোকে মহব্বত করে আমরা জান্নাতে হয়ে যাব। সেই সূরা ইখলাস শরীফ পাতায় বলছে। এরপরে আমরা এখানে জিকির করি। জিকিরের মাধ্যমে কলব ঠান্ডা হয়। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আমরা বিজিকিল্লাহি তাআলা করুন। অনেকগুলো জিকির এখানে আছে, কলব ঠান্ডা হয়। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহর হাবিব বলেছেন, আর জিকরু ইউযাক্কিরুল কলবা, জিকির কলবকে পরিষ্কার করে দেয়। অর্থাৎ যেভাবে লোহার মধ্যে মরিচিকা ধরলে ওটা যদি কামারের বাতির মধ্যে আগুনের মধ্যে দেওয়া হয়, আগুন ওটা মরিচিকা দূর করে দেয়, অনুরূপভাবে জিকির কলবের মরিচিকাকে দূর করে দেয়। কলবের মধ্যে জিকির কি হয়, মরিচিকা দূর হয়ে যায়। সুতরাং সেই জিকির এখানে হচ্ছে। অতএব এখানে আরো অনেকগুলো ফজিলত আছে, এগুলো আমরা পরবর্তীতে বলবো। আল্লাহুম্মা